ये मैं हाथ छोड़ दूंगा। দেখুন গাছে নতুন ফল হয়েছে রিজু গাছে উঠেছে আর এই ছোট্ট শিকারী বন্দুক পক করতে ব্যস্ত। লাস্ট এপিসোডে আপনারা দেখেছেন কিভাবে আমরা এই বুদ্ধিস্ট টেম্পলের কাছে এসে পৌঁছেছি। লিংক ডেসক্রিপশন আই বাটনে দিয়ে দিলাম। আর এবার কালারুস কেভ। গুলজারজি আমার দুই ছেলেকে নিয়ে এগিয়ে গেছেন। জায়গাটা যে হয়তো একটু উঁচুতে, আপনাকে সময় নিয়ে যেতে হবে। आराम से। नहीं है। नहीं मुझे ऊंचाई से डर लग। যাদের পায়ে অসুবিধে আছে বা যদি দমে কষ্ট হয় তাহলে কিন্তু তাদের না আসাটাই ভালো। রাস্তাটা কিন্তু খুব মসৃণ নয়। গুলজার ভাই আমাদেরকে নিয়ে এসেছেন কালারুস কেভে। আপনারা যে মন্দির দেখলেন, বুদ্ধের মন্দির, তার পেছন দিক দিয়ে অনেকটাই এটুকু। গুলজার ভাই যেই সুন্দরভাবে আপনাদেরকে এখানে যত্ন করে নিয়ে আসবেন, এই দেখার পরে আপনারা সত্যিই এই জায়গা সম্বন্ধে আপনার সম্মুখ একটা আইডিয়া হবে। এবং এই উনি দেখাচ্ছেন जाने का रास्ता है अंदर, और अंदर से जब जहाँ से वो लाइट आ रही है हाँ। वहाँ में फिर लेफ्ट जाना है। हाँ। फिर इसका एंड कहीं नहीं मिलेगा, फिर इसका एंड कहीं नहीं मिलेगा। एंड नहीं मिलेगा। और इसके अंदर जो 50 फीट हम अंदर जाएंगे वहाँ से ये गणेश जी आपको दिखाई देंगे। गणेश बाबा, गणेश बाबा जी, हाँ? गणपति जी। गणपति जी, जी 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 जी। प्रणाम यहाँ से। और हम नहीं जाएंगे हाँ, लेकिन यही गुफा का जो आप एंट्री है, यहीं पे बैठे, मैं ऊपर जाऊंगा, ऊपर से आपको ऊपर से दिखाऊंगा हम अच्छा। कहाँ से घुसते हैं। देखिए मैं जा रहा हूँ हाँ केव के अंदर, और यहाँ से हम जा रहे हैं सीधा ये चले गए। केव के अंदर जा रहा हूँ, और यहाँ से नहीं जाना भाई। लाइट ऑन करनी है। हाँ, ये গুলজারজি গুহার ভেতরে চলে গেছেন। আমরা কিন্তু ওনার গলার আওয়াজ শুনতে পাচ্ছি। यहाँ पर ये, और यहाँ से फिर यहाँ पे यहाँ पे हाँ, रास्ता है, और यहाँ से आगे जब ऊपर से निकलेंगे तो आपको हम वहाँ से आवाज़ देंगे। উনি এদিক দিয়ে গিয়ে একটা এন্ট্রি পয়েন্ট আছে। आप पीछे निकले, और ये देखिए कहाँ पहुँच गए। ये देखिए हेलो, जी, हेलो। देखिए गुलजार जी कहाँ पहुँच गए। यहीं से गए वो ऊपर चले गए। जी। तो अगर हम इधर से जाएंगे तो हम ऋषिया की तरफ, जहाँ कलारूस बोलते हैं ना, तो ऋषिया की तरफ हम यहाँ से इंटर हो जाते हैं। শুনিয়ে क्या बात है, क्या बात है। গুহার মধ্যে দিয়ে গুলজারজি গিয়ে খুব অল্প সময় উপরে উঠে গেছেন। आप आ जाइए। गुलजार जी अभी आ रहा है ऊपर से। গুলজার জি ওপরে চলে গেছেন। আবার ওই গুহার মধ্যে দিয়েই উনি নেমে আসবেন। আমিও বসে আছি উনি কখন এখান থেকে বেরোন সেটা দেখার জন্য। देखिए गुलजार जी नेमे आसছেন গুহার মধ্যে দিয়ে। ওনার হাতে টর্চ। ओ উনি প্রায় 6 ফুট মতন লম্বা, কিন্তু সুন্দরভাবে উনি এই গুহার মধ্যে দিয়ে হেঁটে কিন্তু নেমে এলেন। তার মানে ওনার মতন লম্বা মানুষ এখান দিয়ে খুব সহজেই হেঁটে যেতে পারবেন। देखिए कहाँ से आ गए, कालारूस से। मैं केव से अंदर से आया है। है लेकिन मैं नहीं जा सकता। नहीं, आराम से, कोई टेंशन नहीं है। बस हो गया। आई डूपो दाঁড়াও। दाঁড়াও। आप आ जाओ, आप आ ना जाओ। ना हम अब उनको ले लीजिए कोई बात नहीं।
রাস্তাটার কিছু কিছু জায়গা কিন্তু বেশ খাড়াই। ये क्या তুই है? ওটা ছাড়, এসব নিয়েই না তোর হচ্ছে। দুটো রাস্তা দিয়ে আমরা যেতে পারি, কিন্তু একদম ওপরেরটা বেশি ভালো না? কালারুস কেভের ট্রেকিং রুট। এই জায়গাটা তবু মার্ক করা আছে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে কোনো মার্কিং নেই। কয়েকটা জায়গাতে আপনাকে ছোটোখাটো ক্লাইম্ব করে যেতে হবে, কিন্তু গুলজার জি যদি আপনার সঙ্গে থাকে কোনো অসুবিধা হবে না। কিভাবে আপনি যাবেন, খুব সহজে কিভাবে পৌঁছবেন, উনি আপনাকে সেই রাস্তা দেখিয়ে দেবেন। আমরা এখন নেমে আসছি কালারুস কেভ দেখে। বেশ ভালো লাগবে। ওপরে ওঠার পরে এখানে কিন্তু ঠান্ডার কোনো ব্যাপার নেই, যদিও জ্যাকেট পরে আছি, কিন্তু ভেতরে কিন্তু আমি একদম ঘেমে গেছি। আর একটা জিনিস আপনাদের বলা হয়নি, জিওর পোস্টপেড কানেকশন নিয়ে আসবেন। কেভের কাছে চলে গেছি, সেখানেও কিন্তু জিওর পোস্টপেড কানেকশন আছে, সুতরাং মোবাইল কানেক্টিভিটি নিয়ে কোনো प्रॉब्लम नहीं। यहाँ ना यहाँ से, अच्छा चलो यहाँ से, चलो चलो चलो। একজন বেরিয়ে এসছে, রাশিয়া থেকে এসেছে, কালারুস মাউন্টেন হয়ে কেভ থেকে বেরিয়ে এসেছে। আপনি কি রাশিয়া থেকে এসেছেন? ও, আপনি খুব ভালো বাংলা বোঝেন তো। হ্যাঁ। ইসমায়া। ইসমায়া, এর সঙ্গে আমাদের দেখা হয়ে গেল কালারুস গ্রামে। আর এ হচ্ছে সাকিব। ইনি খুব বড়, ইনি হচ্ছেন সাকিব। উনি ক্লাস 1-এ পড়েন অনেকবার কেভে গেছে এবং অনেকবার কেভে গেছেন। ইমান দপুতাই গুলজারজি আমাদেরকে ওনার বাড়িতে নিয়ে এলেন। नहीं बेसा सारा चलो से मैंने हमने इतना ब्याह मैं की यमा सा यमा पाते हां मैं पे पानी पे पाते नहीं मैं यमा मुझे करो एज कितना एज এরকম আতিথেয়তা কিন্তু আপনি কাশ্মীরেই পাবেন। বিসমিল্লাহ ওয়ালা আমরা গুলজার সাহেবের বাড়িতে চলে এসেছি, উনি আমাদেরকে খাইয়েই তারপরে ছাড়বেন। আমরা এখন দুপুরে লাঞ্চ নিতে বসেছি ওনার বাড়িতে। चिटनी बस बस हैं क्या अच्छा ना परवाह আমাদের লাঞ্চ হয়ে গেল, ডাল, সবজি, তার সঙ্গে ওয়ালনাটের চাটনি আর চিকেন। এবার গুলজারজি আমাদেরকে কাওয়া খাওয়াচ্ছেন। এই কাওয়া কিন্তু দোকান থেকে কিনে আনা নয়, ওনাদের বাড়িতে বানানো। आप थोड़ा सा पहले टेस्ट कीजिए পৌঁছে গেছি আমরা কালারুস কেভে। গুলজার ভাই আমাদেরকে खा दो काशी को मैं দারচিনি, गरम है ओ তুমি শুধু খেয়ে দেখো। ना मेहनत प्राइस है ओ हाँ आप बोलिए। देखिए आपको बंगस भी जाना है,
बंगस के बाद आप टंगडार टीटवाल जा सकते हैं, जहाँ आर पार भी आप देख सकते हैं। उधर के बाद आप केरन जा सकते हैं। केरन से आके अगर रात को आप यहाँ स्टे करेंगे तो यहाँ से आपको सीधा फिर सवेरे हम मच्छल लेके जाएंगे और वहाँ की मच्छल में ट्राउट फिश पकड़ेंगे और वहीं बना के खाएंगे। ओके 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 और अगर वहीं से आप फिर गुरेज भी जाना चाहोगे तो बिल्कुल गुरेज से भी जा सकते हैं। अच्छा 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 ठीक है। अस्सलाम वालेकुम। बस बारे दुआ मुड़ी मुड़ी यहाँ पे ट्राउट मिलता है, ट्राउट। গুলজারজির বাড়িতে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। গন্তব্য বাঙ্গাস ভ্যালি, যাচ্ছে কিন্তু লোলাভাঙ্গির ওপর। গ্রিন অ্যান্ড ক্লিন কুপওয়ারা। সত্যি আমরা কিন্তু এখানে রাস্তাঘাট খুব পরিষ্কারই পেয়েছি। এই হচ্ছে লোলা ভ্যালির গেট। আপনি যদি আপনার রাস্তার মধ্যে এটাকে দেখতে পান তাহলেই বুঝে যাবেন আপনি লোলা ভ্যালিতে পৌঁছে গেছেন।